যদি ট্রেন ভিড়তো বা ট্রেন মানে লোকজন যাতায়াত করতো তাহলে আমাদের জন্য সুবিধা হইতো। লালমাই রেলওয়ে স্টেশন। বর্তমানে এই স্টেশনটির সঠিক ইতিহাস পাওয়া কষ্টকর হলেও উইকিপিডিয়ার তথ্য মতে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার লালমাই উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। 1892 সালে ইংল্যান্ডে গঠিত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি এদেশের রেলপথ নির্মাণের দায়িত্ব নেয়। 1895 সালের 1 জুলাই চট্টগ্রাম থেকে কুমিল্লা 150 কিলোমিটার মিটার গেজ লাইন এবং লাকসাম থেকে চাঁদপুর পর্যন্ত 69 কিলোমিটার রেল লাইন জনসাধারণের জন্য খোলা হয়। চট্টগ্রাম কুমিল্লা লাইনের স্টেশন হিসেবে লালমাই রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। আসলে কুমিল্লা জেলার এই লালমাই উপজেলাটি লাল পাহাড়ের নিচে ঢেকে থাকা একটি বিশাল ইতিহাসের রত্নভাণ্ডার। এখানে যেমন রয়েছে পাহাড়টির বৌদ্ধবিহার, রয়েছে আরও অনেক ইতিহাস। আর এই লালমাই স্টেশনটি তারই একটি অংশ। আপনি যখন স্টেশনটার চারপাশে তাকাবেন তখনই দেখতে পাবেন এক অপূর্ব সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য, বিশাল মাঠ আর শান্ত পরিবেশ। এটা সত্যি শান্তির জায়গা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা এখন যে ট্রেন স্টেশনটি দেখতে পাচ্ছেন এটি কুমিল্লা জেলার লালমাই রেল স্টেশন। বিগত কয়েক বছর আগে সরকার মহোদয় এখানে কোটি কোটি টাকা খরচ করে যে রেল স্টেশন করেছেন এটি ঝকঝকে, টকটকে এবং খুবই সুন্দর। এবং আপনারা সামনাসামনি না দেখলে বুঝতেই পারবেন না যে এত সুন্দর একটা রেল স্টেশন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে কোনো ট্রেন থামে না এবং কোনো যাত্রীও আসে না। আসলে কেন ট্রেন থামে না, কেন যাত্রী আসে না, সেই নিয়ে এলাকাবাসীর মধ্যে রয়েছে ক্ষোভ, বিক্ষোভ। আর আজকে আমি আপনাদের দেখার চেষ্টা করব এই রেল স্টেশনের ভিতরে এবং বাহিরে কি আছে এবং এর সৌন্দর্য কতটুকু। সাথেই থাকবে। আসসালামু আলাইকুম, আপনি কি এলাকার বাসিন্দা? এখানে ভাই এই স্টেশনটা কতদিন হয়েছে তৈরি করা হয়েছে? এখন 3-4 বছর। 3-4 বছর এখানে কি কোনো ট্রেন ভিড়ছে? ট্রেন বেড়ে নাই তো, কোন ট্রেনই ভিড়ে নাই। কেন ভিড়ে নাই বলতে পারেন বা জানেন কিছু? সেটা আমরা জানি না ভাই। ও, তা আপনারা কি খুশি নাকি মানে বেজার বা এরকম কিছু? এখানে যদি ট্রেন ভিড়তো বা ট্রেন মানে লোকজন যাতায়াত করতো তাহলে আমাদের জন্য সুবিধা হইতো। কারণ আমাদের এই এলাকার অনেক লোক এদিকে আসে, আমাদের লাকসাম কুমিল্লা যাওয়ার জন্য এটা আমাদের জন্য সহজ হয়ে যায়। ট্রেন দিয়ে গেলাম চলে গেলে আমাদের সময়টা বাঁচে, আর বাস দিয়ে গেলে যাওয়া যায় কিন্তু ট্রেন দিয়ে আমাদের জন্য সহজ হয়ে যায় আমাদের বাড়ি কাছে। আবার এখান থেকে আমাদের লালমাই আমাদের গাড়ির জন্য যাইতে হবে, রেল স্টেশন ডাইরেক্ট আমরা চলে যেতে পারি কুমিল্লা। এটা আমাদের দুর্ভাগ্য যে সরকার মহোদয় এখন আমাদের দিকে যদি তাকায় আর কি, আমাদের যদি ট্রেনটা চলাচল হয়ে যায় তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। মানে আপনারা চাচ্ছেন সরকার মহোদয় যেন আপনাদের এখান থেকে মানে সব জায়গায় একটা ব্যবস্থা করে দেয়, এখানে ট্রেন বেড়েছে ব্যবস্থা করে দেয়, তাই তো? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এই স্টেশনের বাহিরের সৌন্দর্য এক কথায় অসাধারণ। লম্বা সারি সারি গাছ, একপাশে ধানের দিগন্ত জোড়া মাঠ, আবার পাখিদের কোলাহল, পুকুরে হাঁসের মনের সুখে নাচানাচি, আর ফুটে থাকা পদ্ম শাপলা সেই মন কাড়া সৌন্দর্য সত্যি অভিভূত করে আমার। এই দৃশ্য স্টেশনের পূর্ব পাশে পশ্চিম দিক থেকে ভিডিও করা বা ছবি তোলা। দেখছেন কি অসাধারণ সৌন্দর্য, আর কত বড় একটা স্টেশন, অথচ এখানে নেই কোনো যাত্রী, নেই কোনো মানুষ।
আমরা এই স্টেশনের স্টেশন মাস্টারের সাথে কথা বলতে চেয়েছিলাম আসলে এখানে কেন ট্রেন ফেরে না, কিন্তু উনি ক্যামেরার সামনে কথা বলতে চাননি, তাই আমরা আসলে জানতে পারিনি সত্য কারণটা কি। তবে আমরা ধারণা করি বাণিজ্যিকভাবে অলাভজনক হওয়ায় এখানে ট্রেন ফেরে না। তার মানে হয়তো এই স্টেশন এখানকার জন্য অপ্রয়োজনীয় অথবা বাণিজ্যিকভাবে চালু করা অলাভজনক। এই যে দেখছেন, এটা হচ্ছে স্টেশনের প্রবেশ পথ। দেখেন কি সুন্দর ঝকঝকে তকতকে। এটা টিকিট কাউন্টার। এখানে থাকার কথা ছিল টিকিট মাস্টার বা যাত্রীদের আনাগোনা, কিন্তু সে ব্যাপারটা আসলে নাই। এটা হচ্ছে স্টেশনের প্রবেশ পথ, মেইন এন্ট্রান্স। আমরা এখান দিয়ে নামছি, আসলে যেখান থেকে ঢোকার কথা আমরা সেখান দিয়ে বের হচ্ছে, মানে এটা প্রবেশ পথ। এই স্টেশনে প্রয়োজনীয় যাত্রী এবং লোকবল না থাকলেও কয়েকটা কুকুর কিন্তু এখানে ঠিকই আছে, এবং তারা এই গেটের সামনে পাহারা দিচ্ছে আর জানান দিচ্ছে এখানে আসলে যাত্রীর কোনো প্রয়োজনীয়তা নেই, আমরাই সব কিছু। এটা হচ্ছে স্টেশনের বাহির। সত্যি অসম্ভব অসাধারণ সুন্দর স্টেশনটি, ভালো লেগেছে আমাদের কাছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।